আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে প্লাজো স্টাইলে প্যান্ট পায়জামা তৈরি করে দেখাবো। তো প্যান্ট পায়জামার উপরের সাইডে অনেকটা ফিটিং হওয়ার কারণে অনেকেরই কিন্তু পরতে অসুবিধা হয়। তো আমি যেভাবে দেখিয়েছি এভাবে তৈরি করলে কিন্তু আপনাদের সেই সমস্যাটি হবে না। তো এখানে আমি পায়জামাটি তৈরি করতে সোয়া ২ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো এটিকে মাঝখান দিয়ে ভাঁজ করে ৪ ভাঁজে লম্বালম্বিভাবে রাখতে হবে। আমি যে সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপরটি হচ্ছে খোলা। তো কাপড়টিকে এভাবে ভাঁজ করে রাখার পর উপর থেকে ৩ ইঞ্চিতে একটি মার্ক করতে হবে। এটি আমাদের ইলাস্টিকের জন্য ৩ ইঞ্চি সোজা করে দাগ দিয়ে নিতে হবে। তো এখানে হিপের মাপটি নিতে হবে। তো আমার এখানে হিপ সাইজ হচ্ছে ৩৮। তো আমি এর ৩ ভাগের ১ ভাগ নিচ্ছি। তো আমি এখানে ১৩.৫ ইঞ্চিতে একটি মার্ক করলাম এবং হায়ের অংশটিও ঠিক একই মাপটি নিব। তো আমি এখানে ১৩.৫ ইঞ্চিতে মার্ক করেছি এবং এটিকে উপর থেকে নিচে স্ট্রেট লাইন এঁকে দেব। এবার এখান থেকে আমি ২ ইঞ্চিতে একটি মার্ক করছি এবং এটিকে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। এবার হায়ের অংশের এখান থেকে আমাদের মিডল পয়েন্টটি মার্ক করতে হবে। তো এখানে মাঝের অংশটি আমাদের ৭.৫ ইঞ্চি পরিমাণ হয়েছে। তো আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি এবং নিচের দিকে এভাবে ৭.৫ ইঞ্চিতে মার্ক করে দিব। তো উপর থেকে এবার আমি লম্বার মাপটি নিচ্ছি। লম্বা হচ্ছে আমাদের ৩৮ ইঞ্চি। তো আমি এখানে এভাবে দাগ দিয়ে নিলাম। এরপর এই দাগগুলোকে সোজা করে উপর পর্যন্ত মার্ক করে নিব। তো পায়ের মুহুরির অংশটি এভাবে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন এখানে মুহুরির অংশটি মার্ক করতে হবে। আমাদের মুহুরি হচ্ছে ৬ ইঞ্চি, সাথে ১ ইঞ্চি মার্জিন অ্যাড করে হচ্ছে ৭ ইঞ্চি। এটিকে আবার হাফ করলে হচ্ছে ৩.৫ ইঞ্চি। তো মাঝখানের এই দাগ থেকে দুই সাইডে আমাদের ৩.৫ ইঞ্চি এবং ৩.৫ ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে। তো এরপর কার্ভ স্কেলের মাধ্যমে আমি এটিকে উপর পর্যন্ত জয়েন করে দিচ্ছি। তো দুই সাইডে এভাবে আমাদের জয়েন করা হয়ে গেছে এবং এখানে আমি একটু রাউন্ড করে এভাবে দাগ দিয়ে দিচ্ছি। তো নিচের দিকে যে আমাদের ১.৫ ইঞ্চি পরিমাণে কাপড় বেঁচেছে এটিকে আমরা এভাবে রাখবো। তো এটিকে এভাবে দাগ দিয়ে নিলাম। এভাবে ভাঁজ করে এটিকে মোহরার সঙ্গে সেলাই করে দিতে হবে। তো আমার মার্ক করা শেষ। এবার আমি কাটিংটি করে নিচ্ছি। তো কাটিং করার পর এবার আমি সেলাইটি করে নেব। তো আমি কাপড়টি এভাবে খুলে নিচ্ছি এবং উপর থেকে দুইটি পার্ট উঠিয়ে দুইটি সাইড একসাথে জয়েন করে নিব। তো এভাবে এখান দিয়ে সেলাইটি করে একদম নিচ পর্যন্ত জয়েন করে দিতে হবে। তো আমাদের দুইটি পার্ট এভাবে সেলাই করে জয়েন করা হয়ে গিয়েছে। এখন বাকি দুই পার্টটি আমি একইভাবে সেলাই করে জয়েন করে নিব। তো এভাবে জয়েন করার পর একটি পার্ট এভাবে আমি খুলে সোজাভাবে রাখছি। এর উপরে আরেকটি পার্ট যে আমাদের আছে সেটিকে উল্টো করে এভাবে খুলে রাখতে হবে। তো দুটি সোজা সাইড এক সাইডে রেখে এভাবে প্রথমে আমাদের একটি হাই অংশটি সেলাই করে নিতে হবে। তো এখান থেকে পর্যন্ত আমাদের সেলাইটি করে নিতে হবে। তো আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। আর হাইয়ের অংশ কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে দেবেন, নাহলে সেলাইটি খুলে যেতে পারে।
তো আমি ডাবল করে সেলাইটি করে নিচ্ছি। তো একটি হাইয়ের অংশ আমি সেলাই করে নিয়েছি এবং অপর সাইডটিও একইভাবে সেলাই করে নিতে হবে। তো আমি এভাবে সেলাইটি করে নিচ্ছি। তো আমার দুটি সাইড সেলাই করা হয়ে গিয়েছে। এবার উপরের সাইডে ইলাস্টিকের অংশটি সেলাই করতে হবে। তো এর জন্য উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপরে আরও একটি ভাঁজ করে এভাবে সাইড দিয়ে সেলাই করে দিতে হবে। তো এটির ওসার 1 ইঞ্চি পরিমাণ রাখলেই হবে। তো আমি এখান থেকে সেলাইটি শুরু করছি। এভাবে অল্প করে একটুখানি ভাঁজ করে তারপর সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমি এভাবে পুরো অংশে সেলাই করে নিয়েছি এবং যেখান থেকে আমরা সেলাইটি শুরু করেছিলাম তার 1 ইঞ্চি দূরে এসে আমাদের সেলাইটি লক স্টিচ করে খুলে নিতে হবে। তো যে খোলা অংশটি আছে ওইখান দিয়ে আমাদের ইলাস্টিকটি ভিতরে দিতে হবে। তো মাঝখান দিয়ে আবার আমাদের একটি লম্বা সেলাই চালিয়ে নিতে হবে, তাহলে এই জায়গাটি দুই ভাগে হয়ে যাবে। আমাদের দুইটি ইলাস্টিক এর মধ্যে ইনসার্ট করতে হবে। যেহেতু আমি চিকন ইলাস্টিক ইউজ করছি সেহেতু আমি এখানে আগে সেলাইটি করে নিব। আপনারা যদি 1 ইঞ্চি চওড়া ইলাস্টিক ইউজ করেন সেক্ষেত্রে আগে ইলাস্টিকটি ইনসার্ট করতে হবে এবং তারপরে ইলাস্টিকের উপরে এভাবে সেলাই বসিয়ে নিতে হবে। তো আগে সেলাই করাতে আমার এখানে দুইটি জায়গা তৈরি হবে এবং দুইটি জায়গাতে আমি দুইটি ইলাস্টিক ইনসার্ট করব। আমার সেলাইটি করা কমপ্লিট। এবার আমি লক স্টিচ করে সেলাইটি কেটে নিচ্ছি। তো আমি এখানে 1/2 ইঞ্চির এই ইলাস্টিকটি ইউজ করব। তো এর জন্য আমাদের প্রথমে পায়জামার কাপড়টিকে এভাবে মেপে নিতে হবে। তো এখানে এর চওড়াটি যতটুকু আছে আমি আগে মেপে নিচ্ছি। এটি আছে 25 ইঞ্চি। তো আমাদের এই পরিমাণ ইলাস্টিকই ইউজ করতে হবে, কিন্তু আপনাদের যতটুকু হবে তার চেয়ে 4 ইঞ্চি কম নিতে হবে ইলাস্টিকের চওড়া। এখানে 25 ইঞ্চি হয়েছে, আমি ইলাস্টিকটি নেব 21 ইঞ্চি মতো। তো আমি 21 ইঞ্চি করে দুইটি পিস ইলাস্টিক এভাবে কেটে নিচ্ছি। এবার একটি সেফটি পিনের মাধ্যমে আমি ইলাস্টিকটিকে আমাদের এই পায়জামার এখানে আমি ইনসার্ট করব। তো প্রথমে উপরের লাইনে আমি ইলাস্টিকটি দিয়ে নিচ্ছি, পরে দ্বিতীয় লাইনে দিতে হবে। তো আমার ইলাস্টিকটি পুরো রাউন্ডে দেওয়া হয়ে গেছে। এখন একটির উপরে আরেকটি ভাবে রেখে আমাদের এখানে পাকা করে কয়েকটি সেলাই বসিয়ে ইলাস্টিকের মাথা দুটিকে জয়েন করে নিতে হবে। এভাবে কয়েকটি সেলাই চালিয়ে দিচ্ছি। তো এক্সট্রা অংশগুলো এভাবে কেটে ফেলতে হবে। এরপর এভাবে টেনে টেনে ইলাস্টিকটিকে ভিতরে দিয়ে দিতে হবে। তো উপরের দিকে আমাদের ইলাস্টিক দেওয়া হয়ে গিয়েছে। এবার নিচের লাইনে ইলাস্টিকটি ভরে নিতে হবে। আমি একইভাবে ইলাস্টিকটি দিয়ে নিচ্ছি এবং নিচের এখানেও সেলাইটি করে জয়েন করে দিচ্ছি। তো আমার এখানে ইলাস্টিকটি লাগানো হয়ে গিয়েছে এবং এখানে আমি যে খোলা অংশটি ছিল সেখানে সেলাই করে এটিকে বন্ধ করে দিয়েছি। এবার আমাদের পায়ের মুহুরের অংশটিকে সেলাই করতে হবে। তো এখানে অল্প করে একটুখানি ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই চালিয়ে দিতে হবে। তো মুহুরের অংশ সেলাই করার পরে আমাদের এভাবে ফিটিংয়ের সেলাইটি দিয়ে নিতে হবে। তো কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমি আগে এর উপরে পিন লাগিয়ে নিব। এরপরে আমি ধার দিয়ে এটিকে সেলাই করে দেব। তো এরপর অপর পায়ের অংশটি কিন্তু ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে।
মোহরের অংশ সেলাই করাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর উল্টো সাইডে ভাঁজ করে এবার আমাদের ফিটিংয়ের সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি এখানে মোহরের অংশ চওড়া রাখছি 6 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে প্রথমে দাগ দিয়ে নিলাম। এরপরে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে আমি সেলাইটি করে দিব। এক পা থেকে শুরু করে অপর পা পর্যন্ত একইভাবে লম্বা সেলাই আমি চালিয়ে নিচ্ছি। তো সেলাইটি এভাবে এখানে লক স্টিচ করে আমি এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি, কারণ ফিটিংয়ের সেলাই অবশ্যই ডাবল করে দিতে হবে। তো আমার ডাবল করে সেলাই দেওয়াটি কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু আমার পায়জামাটি একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।